হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 7-এর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের ভূগোলের পেজ নাম্বার 294 পেজের প্রথম যে স্কুলটা আছে তার সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে করে দেব। তো উত্তর শুরু করার আগে তোমাদের আমি বলে রাখি, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়তে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেই নোটিফিকেশানটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম ভিডিও চলে যাবে। তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো দেখতে পাচ্ছ প্রথমে একের দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো প্রথমটা বলছে পৃথিবী ও সূর্যের মধ্যেকার সর্বনিম্ন দূরত্বকে কি বলে? তো সর্বনিম্ন যে দূরত্ব সেটাকে বলা হয় হচ্ছে অনুসুর অবস্থান। এবং মুক্তিবেগের মান প্রতি সেকেন্ডে কত? অর্থাৎ মুক্তিবেগ অর্থাৎ যে স্পিডে একটা বস্তুকে ছুড়লে বস্তুটা একদম পৃথিবীর মহাশূন্যে চলে যাবে, অর্থাৎ ফিরে আসবে না, সেটার মান কত? সেটার মান হচ্ছে 11.2 কিমি। এরপরে হচ্ছে ভারতের প্রমাণ সময় নির্ণয়ের জন্য নির্ধারিত দ্রাঘিমাটি হলো কত? এটা হচ্ছে 82 ডিগ্রি পূর্ব নাকি 82 ডিগ্রি 30? একটা দাগ থাকে, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, পূর্ব নাকি 82 ডিগ্রি 30 সেকেন্ড পশ্চিম নাকি 82 ডিগ্রি 30 সেকেন্ড হচ্ছে মিনিট, এটা পূর্ব। তো এটা হচ্ছে কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। একটা দাগ থাকলে মিনিট, দুটো দাগ থাকলে সেকেন্ড। ঠিক আছে, তো পূর্ব দিক মনে রাখবে, পূর্ব আর 82 ডিগ্রি 30। এরপরেরটা বলছে দেখো, আন্তর্জাতিক তারিখ রেখা যে দ্রাঘিমা অবলম্বনে আঁকা হয়েছে তার মান কত? তার মান হচ্ছে 180 ডিগ্রি। পাঁচেরটা বলছে এশিয়ার একটি উত্তরবাহিনী নদী হলো। এশিয়ার একটা উত্তরবাহিনী নদী কি? এশিয়ার উত্তরবাহিনী নদী হচ্ছে ওব। এরপরে চীনের ম্যানচেস্টার বলা হয়। চীনের যে ম্যানচেস্টার এটা কি? এটা কাকে বলা হয়? এটা বলা হচ্ছে সাংহাইকে। তোমরা অবশ্যই নাম শুনেছো সাংহাই। তো চীনের ম্যানচেস্টার সাংহাইকে বলা হয়। এরপরে দেখো দুইয়ের এর দাগেরগুলো করবো। প্রথমটা হচ্ছে 22 ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাতগতি হলো কি? এটা হচ্ছে উত্তরায়ণ। এরপরে দুয়েরটা বলছে বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম। অর্থাৎ বায়ুর চাপ যে যন্ত্রের সাহায্যে মাপা হয় সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। তিনটা বলছে ড্যাশ নদীকে পাত নদী বলা হয়। তো কোন নদীকে? হুয়াংহো নদীকে পিত নদী বলা হয়। এরপরে বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম। অর্থাৎ সবথেকে বেশি খনিজ তেল উত্তোলন করে এমন একটা খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম বিশ্বের মধ্যে, সেটা হচ্ছে ঘাওয়ার, সৌদি আরবে। সৌদি আরবে জানো খুব তেলের জন্য বিখ্যাত। তো ওখানে একটা জায়গা আছে ঘাওয়ার, ঠিক আছে, ঘাওয়ার। এবারে বিয়েরগুলো বলছে এক কথায় উত্তর জিপিএস এর পুরো নাম কি? তোমরা জিপিএস নাম শুনেছো, সেটা কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। এরপরে অ্যাভারেজে বায়ুচাপ কত? অর্থাৎ অ্যাভারেজে বায়ুচাপ হচ্ছে 300 মিলিবারকে সংক্ষেপে লিখে এমবি। এরপরে দেখো তিনের উত্তরগুলি করব, যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও, যে কোনো দুটো দিতে হবে, চারটে আছে। প্রথমটা বলছে মুক্তিবেগ বলতে কি বোঝো? তো একটু আগে মুক্তিবেগ বোঝালাম, সেটাই দেখো মুক্তিবেগ বলতে কি বোঝো। এটা তোমাদের প্রশ্নবিচিত্রা রায়োমার্টিনের হচ্ছে 24 পেজে আছে এবং কোশ্চেন নাম্বারটা আমি লিখে দিয়েছি। তো মুক্তিবেগ কাকে বলে দেখো, বা প্রতি সেকেন্ডে 11.2 কিমি বেগে ওপরের দিকে ছুটলে সেটা কি হবে? এখানে দেখো লেখা আছে কোনো বস্তু প্রতি সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে ওপরের দিকে ধাবমান হলে তা পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যেতে পারে, একে মুক্তিবেগ বলে। ওই বস্তু পৃথিবীতে ফিরে না এসে মহাকাশে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে, যেমন কৃত্রিম উপগ্রহ, মহাকাশযান, এগুলো। তো তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা লিখে নেবে, পড়ে নেবে। এরপরে দুয়েরটা মধ্যরাতে সূর্যের দেশ কাকে বলে? তো দেখো 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত উত্তর মেরু অঞ্চলে সূর্য অস্ত যায় না, অর্থাৎ এই সময় একটানা 6 মাস দিন। ফলে নরওয়েতে হ্যামারফাস্ট বন্দরে সাধারণত মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত গভীর রাতেও সূর্যকে দেখা যায়। অর্থাৎ রাতেও সূর্যকে দেখা যাচ্ছে, এই জন্য একে নিশীথ সূর্য বা নরওয়ে হ্যামারফাস্ট বন্দর ও তার আশেপাশের অঞ্চলকে নিশীথ সূর্যের দেশ বা মধ্যরাত্রি সূর্যের দেশ বলা হয়। এরপরে তিনটা দেখো অক্ষরেখার 4টি বৈশিষ্ট্য লেখো। তো দেখো অক্ষরেখার 4টি বৈশিষ্ট্য এখানে অনেক কটা আছে, 1, 2, পূর্ব পশ্চিম বেষ্টন, তারপরে আকৃতি, মান, সংখ্যা, প্রকৃতি, 5টা আছে। তোমরা যে কোনো 4টে তোমাদের সুবিধা মতো লিখে দেবে, ঠিক আছে। 2 নম্বর যেহেতু আছে, এরপরে 4টা মহাকাশের এক বিশেষ ধরনের পোশাক পরিধান করেন কেন? তো বিশেষ ধরনের পোশাক পরিধান করেন কেন? তো দেখে নাও, এটা তোমাদের হচ্ছে পেজ নাম্বার 83-20 আছে। আমাদের শরীরের রক্তের চাপ বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে সামান্য বেশি, অর্থাৎ আমাদের শরীরে যে রক্তচাপ সেটা বায়ুমণ্ডলের চাপের থেকে একটু বেশি হয়।
মহাকাশচারীরা যখন মহাকাশে অবস্থান করেন তখন সেখানে বায়ু না থাকায় চাপও থাকে না, ফলে বিশেষ ব্যবস্থা না গ্রহণ করলে দেহের রক্তের চাপ প্রবল হয়ে মহাকাশচারীদের কিন্তু দেহ ফেটে যায়। অর্থাৎ যে এই ড্রেস দেখছো, এই ড্রেসটা যদি না পরে যদি মহাকাশে যায় পুরো দেহটা ফেটে বাস্ট করে যাবে। এই কারণেই তারা বিশেষ ধরনের পোশাক পরে। এর ফলে মহাকাশচারীদের দেহ অভ্যন্তরে রক্তচাপ ও বায়ুর চাপ দেহের বায়ুর চাপের সমান হয়ে যায়, ফলে বিপদ ঘটে না। তো এই জন্যই মূলত পড়ে, এটা তোমরা পড়ে নেবে। এরপরে 4 প্রশ্নের উত্তরগুলি করব। দেখো 4 হচ্ছে 3 নম্বরের প্রশ্ন, ঠিক আছে, যেগুলো দুটো করতে হবে, 3টে আছে। তো দেখো প্রথম যেটা হচ্ছে অপসূর অবস্থান বলতে কী বোঝো, বিষুব কথার অর্থ কী। তো তোমরা এটা তোমাদের বইয়ের 5 নাম্বার পেজে আছে, তোমাদের টেক্সট বইয়ের। তো অপসূরটা তোমরা লিখে দেবে। অপসূর যেটা আছে এই এতটা, প্রথম থেকে এতটা, ঠিক আছে। এই ছবিটাও তোমরা এঁকে দেবে। অপসূর অনুসূর দুটোই আছে, তোমরা দুটোই পড়ে নেবে, কিন্তু এটার জন্য অপসূরটা লিখতে হবে। আর বিষুব কথার অর্থ কি, বিষুব কথার অর্থ সমান দিন রাত্রি। এরপরে দেখো এশিয়া মহাদেশের ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। এটা তোমাদের সহায়িকা বইয়ের 228 পেজের কোশ্চেন 4-এ, আসলে কোশ্চেন না, কোশ্চেনের মধ্যে 4 নম্বর যে পয়েন্টটা আছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল সেটার মধ্যে আছে। তো দেখো এর প্রধান বৈশিষ্ট্যগুলো তোমাদের এখানে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। উষ্ণতা, বৃষ্টিপাত, আবহাওয়া, ঠিক আছে, এই পয়েন্টগুলো তোমরা লিখে দেবে। এরপরে এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী নদীগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। তো এটা হচ্ছে পেজ 225-এর কোশ্চেন 3, অবশ্যই সহায়িকা বইয়ের। তো বৈশিষ্ট্যগুলো লিখে দেবে। এখানে 1, 2, 3, 4, 5টা আছে। এরপরে দেখো 5-এর দাগেরগুলো যে কোনো দুটো করতে হবে। 4টে প্রশ্ন আছে, 5 নম্বরের প্রশ্ন, ঠিক আছে, একটু বড় বড় উত্তর হবে। তো প্রথমটা দেখো, চিত্র সহকারে অপসূর ও অনুসূর অবস্থান সম্পর্কে লেখো। বইয়ের পেজ 5, আগেও তোমরা দেখিয়েছিলাম। তো এই দুটো পয়েন্ট তোমরা লিখে দেবে, পাশে তোমরা এই ছবিটাও এঁকে দেবে, ঠিক আছে। তো এটা অপসূর অনুসূরটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরে অক্ষরেখা ও দাগে ভাঙার পার্থক্য লেখো। তো পেজ নাম্বার 47-এ আছে। তো দেখতে পাচ্ছ 1 নম্বরে অক্ষরেখা ও দাগে ভাঙার পার্থক্য, অনেক কটা পয়েন্ট আছে এখানে, 5, আর এখানে 6, 7, 8, 9, 10টা আছে। তোমরা ভালো করে এটা পড়বে, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে বায়ুর চাপ কয় প্রকার ও কী? সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য। তো দেখতে পাচ্ছ বায়ুর চাপ হচ্ছে 2 প্রকার, উচ্চচাপ আর হচ্ছে নিম্নচাপ। আর সমচাপ রেখার বৈশিষ্ট্যটা যেখানে আছে, এখানটা দেখতে পাচ্ছ 7টা পয়েন্ট আছে, ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। এরপরে দেখো এশিয়াকে চরম বৈচিত্র্যের মহাদেশ বলে কেন? তো এখানটায় ভাগে ভাগে আছে। তো এটাতে 2, এটাতে 1 এবং এটাতে 2, অর্থাৎ 2 যোগ 1 যোগ 2 করে 5 নাম্বার, ঠিক আছে। তো এশিয়াকে চরম বৈচিত্র্যের মহাদেশ বলে, এটা তোমার টেক্সট বই পেয়ে যাবে পেজ 84-তে। তো এটা তোমরা লিখে দেবে। আর কোন নদীকে স্বর্ণরেণু নদী বলে? তো ইয়াংশিং নদীকে বলে। আর সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলে কেন? তো দেখো সাংহাইকে চীনের ম্যানচেস্টার কেন বলে, কারণ হচ্ছে ইংল্যান্ডের ম্যানচেস্টার হলো বিখ্যাত বস্ত্রবয়ন শিল্পকেন্দ্র। চীনের সাংহাই শহরে কার্পাস, রেশম ও পশম শিল্পাজাত দ্রব্য প্রচুর পরিমাণে উৎপাদিত হয় এবং সাংহাই বন্দরের নৈকট্য বস্ত্রশিল্পের উন্নতিতে বিশেষ সহায়তা করে, তাই সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলে, ঠিক আছে। তো তোমাদের আমি ক্লাস 7-এর প্রশ্নবিচিত্রার ফার্স্ট ইউনিট টেস্টের স্কুল 1-এর সমস্ত প্রশ্নের উত্তর করে দিলাম। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর এই যে করালাম এর পিডিএফটা তোমাদের লাগলে অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। নাম হচ্ছে লার্ন উইথ জয়। এখানে আমি ফ্রি পিডিএফ দিয়ে দেবো। তার জন্য তোমাদের ভিডিওটাকে লাইক করতে হবে। ভিডিওটা যত বেশি লাইক হবে আমি পিডিএফটা তত তাড়াতাড়ি শেয়ার করবো। তো অবশ্যই ভিডিওকে তোমরা লাইক করে দেবে আর কমেন্টও করবে, ঠিক আছে। লাইক আর কমেন্ট করে দেবে ভিডিওটাকে, ঠিক আছে। আর তোমরা যদি এই হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম না খুঁজে পাও, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, ওখানে ক্লিক করলে ডাইরেক্ট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।